হ্যালো, গুড মর্নিং। আমি আজকে মাইক নিয়ে তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি, কারণ এত জোরে ফ্যান চলছে, এসি চলছে, তো সেগুলোর আওয়াজে অবভিয়াসলি অত ভালো হয় না। মাঝখানে 2-3 দিন গ্যাপ গেছে, কেননা খুব ব্যস্ত ছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে ভাবলাম আরেকটা বানাই, কারণ আবার বেশি গ্যাপ হয়ে গেলে পরে মুশকিল। ডেফিনেটলি তোমাদের সাথে কানেকশনটা মিস করে যাই সামহাউ, অ্যান্ড আই ডু মিস ইউ অল। তো আজকে সকালবেলা হচ্ছে এই অবস্থা, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। ব্রাশ ট্রাশ করে নিয়েছি, কফি নিয়ে বসেছি, আর সকাল 7:30 বাজে এখন। 7:30টার সময় শেফালি ফোন করে বলল, কালকেই ওর শরীরটা খুব খারাপ ছিল, বলছিল এসে শুয়ে পড়েছিল, এত গরম পড়েছে না। আর যতই হোক দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরাও তো মানুষ, তো অনেকগুলো বাড়িতে কাজ করে, ডেফিনেটলি শরীর খারাপ তো হবেই। তো আমি তখনই কালকে একটু বুঝতে পেরে গেছিলাম যে আজকে হয়তো ঝোলাবে। তো সেই জন্য আমি রাতের বেলায় কালকে সমস্ত, আচ্ছা আমি আরেকটা কাজ করেছি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে সোফাতে দেখছিলে যে এত দিন ধরে, এত মাস ধরে জবের থেকে তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি, ওটা ভর্তি ছিল। তো ফাইনালি কালকে রাতে আমি একটু টাইম পেয়েছি। কালকে আমি জামাকাপড়গুলো সমস্ত কিছু গুছিয়েছি, মানে ওখানে সব কাঁচা জামাকাপড়ই থাকে, বাট ওগুলো জমতে থাকে, মানে ভাঁজ করে আলাদা করে। আগে যেটা সময় পেতাম, যে অনেক অনেক টাইম পেতাম আগে, মানে সিম্বা, কিয়ারা, থাম্বিয়ের আমার লাইফে আসার আগে ছেলে মেয়ে বড় হয়ে গেছিলো। তো বিকেলবেলা জিমে যেতাম, তারপরে সন্ধ্যের থেকে টিভি দেখতে দেখতে, যেরকম মারা সব কাজ করে, মানে টিভি দেখতে দেখতে জামা কাপড় গুছিয়ে আলমারি ভাঁজ টাজ করে ফেললাম। তো এরা আসার পর এদের সাথে খেলতে হয়, এদেরকে নিচে নিয়ে যেতে হয়, এরা দুষ্টুমি করে। তারপরে নেক্সট টু ইম্পসিবল যে রেগুলার বেসিসে আমি জামাকাপড়গুলো, রেগুলার জামাকাপড় যেগুলো, আর এখন তো এত কাঁচা হয়, মানে সারাদিনে আমার বেডশিটই 2 থেকে 3 বার চেঞ্জ করতে হয় কোনো কোনো দিন। মাঝে মধ্যেই হয়তো ওদেরকে বাথরুমে নিয়ে যাচ্ছি যখন মনে হচ্ছে যে, এখনও যেমন সকালবেলা কিয়ারা উঠেই টয়লেটে গেল, টয়লেটে গিয়ে শি করে আসলো নিজেই ভদ্রমেয়ের মতন। মাঝে মধ্যে আমাদের মনে থাকলে আমিও নিয়ে যাই, বাট যখন নাকি সবসময় তো খেয়াল করা পসিবল হয় না, তখন টুক করে গিয়ে বিছানাতে থাম্বা বা কিয়ারা গিয়ে হিসু করে দিয়ে আসে। তো অবভিয়াসলি ওই অবস্থাতে তো শোয়া যায় না, আবার বেডশিট চেঞ্জ করে আবার পরিষ্কার করে তারপরে রাখতে হয়। তো এভরিডে আমার ওয়াশিং মেশিন প্রায় 4 বার ঘোরে। আর আজকে শুক্কলি তো নেই, ঠিকে কাজের লোক এখনও আমি দেখিনি। একজনের সাথে কথা বলেছি, সে সামনের মাস থেকে জয়েন করবে। আর ওখানে হচ্ছে সিম্বা শুয়ে আছে। কালকে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, কেননা কিয়ারা কালকে রাতে আমার সাথে ঘুমিয়েছিল। রাত 11টার সময় সাগর এসেছিল, সিম্বা আর কিয়ারা একসাথে ওয়াকে নিয়ে যাওয়া হয়েছিল। সিম্বাকে সাগর ধরেছিল, আমি ভাবলাম আমি কিয়ারাকে নিয়ে যাই, কেননা রাতে ফ্রি হয়ে গেছিলাম অনেকটা। তো ওরা ওয়াক টোয়াক করে তারপরে পেস্তিকে বললাম, পেস্তার ঘুম পেয়ে গেছিলো, পেস্তাকে বললাম তুই থাম্বিকে নিয়ে শুয়ে পড়, কিয়ারা আর সিম্বা আমার সাথে শোবে। তো দুজনে এত ওয়েল বিহেভ ছিল, কেউ কাউকে জ্বালায়নি, দুজনে দুদিকে পড়ে ঘুমাচ্ছে। মানে আমার এত সারাদিনে ওদের পেছনে যে এত খাটি, যাই কষ্ট হোক না, যাই হোক না কেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ওদেরকে দেখি আর ওরা ওরকম কাডল করে গায়ের সাথে লেগে শুয়ে থাকে, তখন মনে হয় যে না, ওয়ার্থ, মানে এতটা কষ্ট করা, এতটা ইয়ে করা, ডেফিনেটলি ওয়ার্থ। তো এখনও কেউ ওঠেনি দেখতে পাচ্ছ, মানে আমি আজকে অনেক সকালবেলা উঠে গেছি, যেহেতু শেফালির ফোনটা এসছে, না হলে ইউজুয়ালি আমারও উঠতে উঠতে 8:30-9টা বেজে যায়। তো আসবে, জিৎ আসবে, জিৎ এসে সবার ফার্স্টে সিম্বাকে ওয়াকে নিয়ে যাবে। জিৎ এখনও আসেনি, আর পেস্তি এখনও ওঠেনি। তো উঠলে পরে তারপরে আমি রেস্ট পার্টটা বসাচ্ছি, মানে করছি, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি উঠেই সবার ফার্স্টে কী করেছি। সবার ফার্স্টে উঠেই আমি ঘর ঝাড়পোছ করা হয়ে গেছে, ঘর ক্লিন, কালকে রাতেই দেখছো এগুলো করে রেখেছি সব। আর আমি রান্নাঘরে যেটা করে দিয়েছি, রাইস কুকার তো কিনেই ছিলাম, তো রাইস কুকারে ওদের চালটা ভাগ্যিস, মানে বললাম না কালকে রাতেই আমি ইন্টিমেশন পেয়ে গেছিলাম যে শেফালির ওরম অবস্থা। তো ওদের অলরেডি 1 ডেজকি চিকেন স্টু রয়েছে, যেটা নাকি আজকে দুবেলা হয়ে যাবে। একবেলা দই ভাত দিয়ে দেবো। আর এখন ইন্ডাকশানে ডিম বসিয়েছি, ফিকে করে একবেলার জন্য ডিমের ঝোল করবো। ওরা সারাদিনে 4 বার খায়, তো চিকেন স্টু করেছি। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে ওদের খাবারের ডায়েটটা, মানে আমি কি করে রান্না করি, কি করে করি। যদিও খাবারটা অবভিয়াসলি শেফালিই করে, বাট আমি রেসিপিটা বলে দিই। তো সমস্ত, মানে যত সবজি আছে সব সবজি দিয়ে প্রেশার কুকারে ওদেরকে আমি বোনলেস চিকেন দিই, আর সিম্বাকে উইথ বোন দিই, যেহেতু বাকি ছোটো দুটো খুবই ছোটো, গলার মধ্যে কোথায় লেগে টেকে যাবে, তো আই ডোন্ট টেক রিস্ক। প্রয়াসও আমার বাড়ির ছেলে, ও বোনলেস খায়, কিয়ারা আর থাম্বিও বোনলেস খায়। সিম্বা, আমি আর পেস্তা আমরা উইথ বোন চিকেন খাই। তো সেটা দিয়ে একদম ঢালাও করে সামান্য একটুখানি আদা জিরে বাটা, একটু মশলা দিয়ে প্রেশার কুকারে ঢালাও একটা বড় করে চিকেন স্টু হয় ওদের সবার জন্য। আর এখন যেহেতু গরম পড়েছে, তাই রোজ একবেলা করে দই ভাত দিচ্ছি, টক দই ভাত উইদাউট সুগার। তো আর ভাতই খায় ওরা, অন্য কোনো কিছু ওদেরকে দেই না। এখন দেখতে পাচ্ছ ইন্ডাকশানে ডিম সেদ্ধ হচ্ছে। তো এই হচ্ছে আজকে সকালের সেম।
তারপরে আমি তোমাদেরকে বাকি সব কিছু রেকর্ডিং করে টুকটুক করে দেখাবো। আজকে সব থেকে যেটা বাস হলো সেটা হচ্ছে গিয়ে আজকে অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে কি শনি রবিবার আমি জিমে যাইনি, তো আজকে প্ল্যান ছিল সোমবারটা একটু ভালো করে ওয়ার্কআউট করবো, যেহেতু মাঝখানে দুদিন গ্যাপ গেছে। তো এবার ওয়ার্কআউটেরও আছে। কালকে আবার স্যার বললো সালসাতে যাওয়ার পর যেহেতু আমাদের ফাংশন অ্যানুয়াল ফাংশন আসছে জুলাইভার্সারি জুলাইতে, তো সেই জন্য স্যার বললো এখন ডাবল প্র্যাকটিস করাবে। সেটা আমি জানতাম যে প্র্যাকটিস হবে। তো স্যার আজকেও 9টা থেকে ক্লাসে ডেকেছে, তো আমি কি করে ম্যানেজ করব সেটাই ভাবছি। প্লাস আজকে 2:30টার সময় আমার রূপ স্কিন ক্লিনিকে গ্লুটাথাইন আছে। গ্লুটাথাইনটা আমার সপ্তাহে একবার করে দিতে হয়, যেহেতু ওটা আমি একটা প্যাকেজ নিয়েছি 10টা না 12টার, 15টা বোধ হয়, হ্যাঁ 15টার 55,000 টাকা পড়েছে আমার। তো সেটা এভরি উইকে দিতে হয় ফর বেটার, না হলে রেজাল্ট অত ভালো পাওয়া যায় না। তো এটাই আর কি। তো কীভাবে ম্যানেজ করে বেরোবো জানি না, যাই হোক কাজ তাও কালকে যেহেতু বুঝতে পেরেছিলাম অনেকটা এগোনো আছে। তো ইয়েস, স্টে উইথ মি। তা উঠে গেছে, নিজের কফি বানাচ্ছে। ও ভেরি গুড। তুই মাঝখানে বন্ধ করে দিয়েছিলিস না? আমি এই কাপটাতেই আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, মানে ভিজিয়ে রাখি না 15-20 মিনিট। ও তো তাড়াতাড়ি হয়ে যায় না? হ্যাঁ। এই ডেভিড অফের থেকে আমি দেখলাম এই কফি গোলটা হ্যাঁ বেশি সিল্কি আর স্ট্রং। ব্লিঙ্কিট এসছে, ব্লিঙ্কিটে দই অর্ডার করেছি, ওদের দই শেষ হয়ে গেছে। হ্যালো, এত আস্তে কথা বলে, তাড়াতাড়ি বলবে তো। আমি তো শুনি না, আমি ধরেই আগে বলি যে পাঠিয়ে দিন। মাম তুই কি ম্যাজিকটা দেখেছিস? মাম্মাম কি করেছে দেখ, লুক অ্যাট দিস সোফা। চার মাসের হোমওয়ার্ক আমি কমপ্লিট করেছি কালকে রাতে, কারণ কালকে রাতে অনেকটা টাইম পেয়েছি। সিম্বার কিয়ারা এত ওয়েল বিহেভ ছিল। কিয়ারা তো গেছিল রাতের বেলা আমার সাথে ওয়াকে 11টার সময়। হ্যাঁ, সাগর ওকে নিয়ে গেল, আমি বললাম তাহলে আমিও কিয়ারাকে নিয়ে যাই। নিয়ে দুজনে পুরো কেলিয়ে ঘুমিয়েছে, এত ভালো ঘুমিয়েছে। আমি এবার থেকে কিয়ারাকে নিয়ে ঘুমাবো। আমি কিয়ারা এত সুন্দর ঘুমিয়েছে কাডেল করে, দুজনে দুপাশে কি মজা করে শুয়েছে, এরকম করে ঢুকে যায় বালিশের তলায় কম্বলের তলায়, খুব সুইট। হ্যাঁ কি মজা লাগে, আদর করে, বেশি সুইট ওটা, খুব জেন্টল। আর সকালবেলা উঠে দাদার বাথরুমে গেল, দিব্যি টুক করে হিসু করে আসলো জানিস, দরজাটা খুলে পুটু টুটু। আমি আমার বাথরুমেরটাও খুলে রেখেছিলাম দরজা, বাট স্টিল খুব সুন্দর ইয়ে করে গেল। লাভার। ইয়েস। কি হচ্ছে কি না ভগবান জানে। মাইকটা না মাইকটা আমি লাগিয়ে আজকে ব্লগিং করছি, মাইকটা লাগিয়ে। মানে আমি তো কথা বলছি, যাই হোক তোরটা নর্মাল অবস্থাতে তো শোনা যায়, বাট আমি আমারটাই ট্রাই করে দেখি। দুজন বেরোবে ওখান থেকে, পেস্তা ওখানটাতে দরজাতে রেখে ওদেরকে, তারপরে কফিটা বানাচ্ছিল। এবার দুজন বেরোচ্ছে দেখো। কাম গার্লস। না ওর বুঝতে পারিনি, খুলে দে। কাম গার্লস। হ্যালো থাম্বা। এবার থাম্বির সাথে গ্রিট করছে দেখো সকাল সকাল উঠে। সিম্বার থাম্বিকে বেশি পছন্দ। গুড মর্নিং থাম্বা। হ্যাঁ আমার হাতে সব কামড়াচ্ছে বসে। তুমি ঢুকে গেছিলে? আলি বাবালে বলে আচ্ছা ঠিক আছে থাম্বু। গুড মর্নিং থাম্বু। বাবারে এটা হচ্ছে কি আমাদের সকাল এরম ভাবে শুরু হয়। ভালোই লাগে। এখন এরা যত বড় হয়ে যাচ্ছে তত কাজ অনেক কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি কাজ অনেক কমে যাচ্ছে। মানে পেস্তা আমাকে কিন্তু একটা খুব লাখ কথার এক কথা বলেছে। পেস্তাকে বলছি কি দেখ এদেরকে নিয়ে এত টাইম কনজিউম হয়ে যাচ্ছে, আমি আমার ডান্স ক্লাসে ঠিকঠাক মতন যেতে পারছি না। আগে যেটা নাকি আমি সালসা ক্লাসেই সপ্তাহে 6টা থেকে 7টা ক্লাস করতাম, মানে সবগুলো ফর্ম করতাম, বাচাতা, কিজম্বা, সালসা, রুয়েদা। তো এখন যেটা হয়, এখন সেখান থেকে কমে আমি রবিবার মাত্র 2টো ক্লাস করতে পারি। মানে বাকি আর যেহেতু রবিবার ওই দুপুরবেলা 1টা থেকে 2:30 আর 2:30 থেকে 4:30 অবধি ক্লাস হয়, তখন প্রয়াস পেস্তা দুজনেই বাড়ি থাকে, শেফালি থাকে, তো আমি আরামসে অ্যাটলিস্ট ক্লাসটা করে চলে আসতে পারি। আর অন্য উইকডেজগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না, তো এ মাস থেকে আমি আর সোশ্যালের টাকা দেইনি। সোশ্যাল হচ্ছে কি সোশ্যাল প্যাকেজ, মানে ওটা অনেকটাই টাকা লাগে। আর 2টো ক্লাস আমি পার্সোনালি এখন পে করছি। তো পেস্তা বলছে কি না, ইটস নট অ্যাবাউট দেম, ওদের দোষ না যে ওদের জন্য তুমি কিছু করতে পারছো না। প্রবলেম হলো গিয়ে ওদেরকে ছেড়ে আমরা কোথাও যেতে পারি না, কেননা ওদেরকে দেখতে, ওদেরকে চটকাতে এত ভালো লাগে সারাক্ষণ, মানে ইটস লাইক অ্যাডিকশন। তো সারাক্ষণই দুজনে লাফালাফি করছে, নানান রকম অঙ্গভঙ্গি করছে, নানান রকম দুষ্টুমি করছে, বাদরামো করছে। দেখো
এখন ওটা শুয়ে পড়েছে দাদার কাছে আদর খাবে বলে। তো এই সিনগুলো আমরা কিছুতেই মিস করতে চাই না, তার জন্য কোথাও যেন সারাক্ষণ একটা ওই এক্সপেকটেশনটা থাকে যে না থাক বাড়িতে চলে যাই, এদেরকে দেখতে পাবো এরম করছে, আদর খাবে, নানান রকমের সে ইয়ে করবে। তো ইয়েস দ্যাট ইজ ফ্যাক্ট। আমরা এখন একটু কফি টফি খেয়ে তারপরে আবার ওটস ফোটস খাবো, তারপরে আজকে লম্বা প্ল্যান, তো স্টে উইথ মি। আর সেদিন আজকে বোধহয় এসিটাও ঠিক করতে আসবে, সেদিন পরশুদিন আরবান ক্লাব থেকেই ওই এসিটা সার্ভিসিং করালাম, ফোম জেট সার্ভিসিং। ডেফিনেটলি তোমরা যারা ইউসি থেকে করাও তারা জানো, তো 599 নেয় ওরা ফোম জেট সার্ভিস করাতে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে সার্ভিস করে, সমস্ত ধুয়ে আউটার ইউনিট ইনার ইউনিট খুব ভালো করে পরিষ্কার করে, খুব স্যাটিসফাইড আমি। বাথরুমে গিয়ে সব কিছু ওয়াশ করে সাবান টাবান দিয়ে, তারপর আবার বাথরুমটাও ধুয়ে টুয়ে রেখে যায়। তো ওদের এই সার্ভিসগুলো না ওয়ার্থ, যেটা নাকি নর্মাল লোকাল মিস্ত্রি ডাকলে অনেক সময় ফাঁকিবাজি মারে। তো এই মেশিনটা সেদিন আর টাইম হয়নি, কেননা 2 ঘন্টা বাড়িতে দুটো লোক থাকা মানে বুঝতেই পারছো সিম্বাদের নিয়ে প্রবলেম হয়ে যায়, ওরাও গরমে কষ্ট পাচ্ছিল। তো আমি বলেছি সেদিন দুটো করেছো, আজকে এটা করতে আসবে। তো আজকে দেখি, আজকে লোকটাকে ডেকেছি 12টার সময়, আর তারপরে তো বললামই। আর এই ছবিটা কি সুন্দর না, এটা আমি ওয়াল মান্ত্রা বলে একটা সাইট থেকে কিনেছি, আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, কেননা অনেকে জিজ্ঞেস করেছে এই প্রিন্টটা। খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ছবি, পুরো ক্যানভাস পেন্টিং কিন্তু এটা, মানে এমনি ছবি না, পুরো ক্যানভাসের ওপর ক্যানভাসগুলো আলাদা আলাদা করে একসাথে জোড়া লাগিয়ে তারপর ওখানটাতে আমি নেলিং করে ওয়ালে রেখেছি। বাট খুব সুন্দর, মানে ওটা না একটা দারুণ লাগে আমার ইয়ের মধ্যে। আর ওখানে তো রিং লাইট দেখতেই পাচ্ছ, বাকি অনেকগুলো। আমি আরেকটা তোমরা জিজ্ঞেস করেছো যারা, আমি একটু আগেই বললাম যে সিম্বার খাবারটা, তো আজকে তো শেফালি আসেনি, আমার হেল্পিং হ্যান্ড নেই, তো আমি মেবি ভিডিও করতে করতে ওই সব কিছু দেখাতে পারবো না। যেদিন শেফালি আসবে, কালকে আসবে হয়তো হোপফুলি, তো কালকে এলে পরে আমি ডেফিনেটলি আলাদা করে ওদের খাবারের কি মেনু, ওরা কি খায়, কি কি দেই আমি ভেজিটেবল, সেটার আমি একটা ভিডিও দেখাবো। আমার নামটা মনে নেই, যে কোনো একজন আমাকে জিজ্ঞেস করেছো যে আন্টি মানে ওর খাবারগুলো কি করে ইয়ে হয়, কি করে একটু দেখাতে, তো ডেফিনেটলি আমি দেখাবো। ইয়েস, লাভ ইউ। জিৎ চলে এসছে, সিম্বা এখন যাবে ওয়াকে। ইয়ে সিম্বি, ইয়েস, যাও 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 ওয়াকে যাও, জিৎ দাদা এসছে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 3 জন। তোরা যাবি না, শুধু সিম্বা দাদা যাবে। আমি একটা লিশ অর্ডার করে দিয়েছি সিম্বার জন্য আমাজনে। এটা চলে যায় অনেক সময় দেখি স্লিপ করে। ওদের দুজনকে বেরোতে, ওদের দুজনকে বেরোতে দে, তারপর ঢুকিয়ে নেবো ওখানে। তো আমি ফোন ধরে আছি। বাই সিম্বাই, থাম্বা এদিকে আয়। আরে থামি থাম্মি, আমি ক্যামেরাটা ধরে আছি বলে থাম্মিকে পা দিয়ে আটকে রেখে দিয়েছি, থাম্মি বসে আছে। এটা কিয়ারা হলে পরে কিয়ারাকে পা দিয়ে আটকাতে পারতাম না, কিয়ারা লাফিয়ে চলে যেত। বাবু দিদি পালিয়েছে ছোটটা। বাই সিম্বি। এই হচ্ছে কি, মানে একটা স্ট্রাগল করতে হয় সিম্বা যখন ওয়াকে যায় এদের দুজনের বুকচুকি দেখে। কালকে কিয়ারা যা টান দিল, গুড্ডু দেখে জিজ্ঞেস করতে হবে কি ট্রেনিং দিচ্ছে, টেনে 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 টেনে। আরে আমি সিম্বাকেই দেখলাম দূর থেকে, দেখলাম আমি কিয়ারাকে নিয়ে একটু পরে নেমেছি, তো দেখলাম সাগরের সাথে দিব্যি ভদ্র মানুষের মতো হেঁটে যাচ্ছে। হ্যাঁ, যেই নাকি আমাকে দেখতে পেলো, প্রথমে না কিয়ারাকে দেখে চিনতে পারেনি, বুঝলি তো। আমি হঠাৎ করে দেখলাম কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইতে দেখছি এরকম অ্যাটাক পজিশনে বসে পড়েছে প্রথমে, তাইলে ও ওরম করে বসে আছে। তারপরে যেই নাকি আমি বললাম সিম্বি, অমনি একদম লাফিয়ে যেরকম হ্যাচকা টান মারে, তারপরে আর হাঁটলোই না, শুধু টান দিয়ে গাড়ির দিকে নিয়ে চলে এলো। তো গাড়ির ওখানেই বসে বসে ইয়ে করলো। তাই সাগর বললো যে, তাই আমি আন্টি তুমি আসার আগেই আমি ওকে হিসুপটি করে নিয়েছি, আমি জানি তুমি নামলে করে কিছু হাঁটবে না। আজব টাইপের একখানা। এই মাত্র আমি এগুলো বারান্দা থেকে তুললাম, জামা কাপড়গুলো ভাঁজ করবো। এরা সমানে দুজনে ওখানে লাফালাফি করে পজিশন করে খেলে যাচ্ছে। এদিকে আয়, থাম্বা। দেখেছো, সিম্বা নিচে চলে গেছে আর এরা এখন হচ্ছে এরকম দুষ্টুমি করে যাচ্ছে। আমার কিন্তু প্রত্যেকটা বেডশিটই তোমরা জিজ্ঞেস করো, সবগুলোই কার্টুন, আমি দেখাচ্ছি দাঁড়াও,
সবগুলোই হচ্ছে কটনের বেডশিট। আর তোমাদের বললাম না আমি অ্যামাজন থেকেই সব নিই, সবগুলো পোর্টিগোর, প্রিন্টগুলো এত সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো, মানে পাতলা ফিনফিনে একদমই না, আর অনেক দিন চলে। আর না আমার বেডশিট মেন ইম্পর্টেন্ট না, মেন ইম্পর্টেন্ট হচ্ছে কি এরাই। দাদা নেই মানে সকালে কত এনার্জি, লোকজন কাজকর্ম করে ইয়ে হয়ে যাচ্ছে, দেশে পলিটিক্যালে এত লড়াই হচ্ছে, এদের কিচ্ছু যায় আসে না, এরা এদের মতন এর ঘাড়ে চড়া ওর ঘাড়ে চড়া, এটাই ওদের খেলা। একটু পরে দুজনে একদম সেই ইনোসেন্ট সোলের মতন পুরো দুদিকে এরকম করে হাত পা ছড়িয়ে তারপরে ঘুমিয়ে পড়বে। এই এনার্জিটা ওদের যেই নাকি শেষ হয়ে যাবে অমনি তারপরে দুজনে ঘুমিয়ে পড়বে। ঘুম থেকে উঠেই তারপরে হাগু হিসু করবে, তারপরে রান্না করে চুপচুপ চুপচুপ করবে যে মা খেতে দাও, তারপরে এই হচ্ছে ওদের অবস্থা। পড়ে যাচ্ছে এই ওরে বাবারে, এই জানা মারপিট করে তার থেকে বেশি থামবি, এখন ও নাক ছিটকে বসে আছে অ্যাটাকিং করে। ওরে বাঘের বাচ্চার মতন আবার গাছ হারা দিয়ে, এই ওখানে কিছু করবি না, মা গোছাচ্ছে। মানে কোনো কাজ তো সুস্থভাবে করতে পারি না, কি আর আমার মাঝে মধ্যে একটু ব্রেকে জল খেয়ে নেয়, থামিও খাচ্ছে। একসাথেই দুজনে জল খাবে, একসাথেই মারপিট করবে, যেরকম দুটোতে চুলোচুলি করে তেমনি আবার দুটোতে খুব ভাব। আমি সকালবেলা ব্লিঙ্কিটে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। আমি না কথাগুলো এমনি ওখানে ডাইরেক্ট বলছিলাম, বাট জানি না সামহাউ মাইকটা মানে কানেক্ট ছিল বা কিছু একটা প্রবলেম হয়েছিল, তার জন্য কথাগুলো হয়নি। তো আইএফবি থেকে ফিশ ফিঙ্গারের আনিয়েছিলাম আর চিকেন নাগেটস আনিয়েছিলাম, এগুলোই দেখাচ্ছি। চিকেন নাগেটটা আগে দেখালাম, এটা আইএফবির ফিশ ফিঙ্গার। যেহেতু আজকে শেফালি আসেনি তো কি করে তাড়াতাড়ি কুইক লাঞ্চ হয় সেগুলোর জন্য এগুলো আনিয়েছিলাম। আর ছোটোগুলোর জন্য একটা দইয়ের প্যাকেট আনিয়েছি। এটা হচ্ছে আমার জন্য দুটো আম আনিয়েছিলাম, কেননা আমি সাবুদানা দিয়ে আম নারকোল মাখা কদিন ধরে এগুলো খাচ্ছি, আমার দারুণ লাগছে। আমগুলো সব ব্লিঙ্কিটেই আনিয়েছিলাম, দুটো আম বোধহয় তোমার 120 না 30 এরকম নিল। আর ছোটোগুলোর জন্য আনিয়েছিলাম, ওটাতে আছে টক দই, টক দই বেরোচ্ছে, ইয়েস আমুল মাস্তির যেটা টক দই সেটা। আর একটা নারকোলও আনিয়েছি, আজকে সাবুদানাতে আর নারকোল অ্যাড করতে পারিনি কেননা শেফালি নেই, তো নারকোল কোড়াতে গেলে অনেক টাইম লেগে যেত, খুব ঝটপট ঝটপট কাজ করতে হচ্ছিলো, যেহেতু মানে খাবার এদের তিনজনকেও দিতে হবে, আমাদের তিনজনকেও খেতে হবে, প্লাস কন্টিনিউয়াসলি আমি বাসন মাজছিলাম, কন্টিনিউয়াসলি ঘরটর সব পরিষ্কার রাখতে হচ্ছিল, তো এইভাবেই চললো। এটা হচ্ছে আমাদের ওটস স্মুদি তৈরি হয়ে গেছে, এটাই আমাদের ব্রেকফাস্ট। ওয়ে প্রোটিন দিয়েছি 1 স্কুপ আর 1 টেবিল স্পুন ওটসের গুঁড়ো দিয়েছি আর বরফ দিয়েছি। কফি আজকে অ্যাড করিনি কেননা কফি অলরেডি সকালবেলা খেয়ে নিয়েছি। আর এরা দুজন হচ্ছে কি বসে আছে, এদেরকে একটু পরে খেতে দেবো কেননা এই টাইমটাই খেতে দিলে না কেউ খায় না, গরমের মধ্যে একটুখানি কম খাচ্ছে ওরা, তো একবারেই আজকে ভাবলাম যে 11টার সময় দিয়ে দেবো, খাওয়া টাওয়ার পরে পুরো পেট ভরে ঘুমাবে। লন্ড্রি ব্যাগ একটা করেছে, লন্ড্রি ব্যাগটা নিয়ে ওয়াশিং মেশিন ঘোরাতে যাচ্ছে পেস্তা, এখন ওর জামা কাপড় দেবে। হ্যাঁ পেস্তা একা একা লন্ড্রি করে, প্রয়াস হচ্ছে গিয়ে কুড়ের হদ্দ। প্রয়াসের আলমারিটা তোমাদেরকে দেখাবো ফর ফান পার্ট, আলমারি দেখলে তারপরে তোমরা প্রয়াসকে গালাগালি মারবে, মানে এত নোংরা জামা কাপড় পুরো ডাম্প। আগে আমি মাসে একবার করে তাও গোছাতাম, তারপরে পেস্তা বলেছে মা তুমি দাদারটা একদম গোছাবে না, দাদাকে নিজেকে করতে দাও, তারপর থেকে আমার ছেলে বিশ্বাস করো কিচ্ছু শেখেনি, এখনও ওরকমভাবেই পুরো ডাম্প করে রেখে দেয়। পেস্তা টপ লোড কী দিয়ে করছিস? এরিয়াল লিকুইড দিয়ে পেস্তির জামা কাপড় করছে পেস্তা, মেশিনে ঘুরিয়ে দেবে, কুইক মোডে দেবে নিশ্চয়ই। হ্যাঁ 15 মিনিটসে দেবে। আর এগুলো রেগুলার পরার জামা কাপড় তো খুব একটা বেশি, হ্যাঁ জিমের জামা কাপড় তো খুব সফটলি হবে 15 মিনিটসের। ইয়েস পেস্তি মেশিন ঘুরিয়ে চলে আসছে, আর এখানে দুজন গান গেয়ে যাচ্ছে, কান্না করে যাচ্ছে, কেননা আমি ওখানে ডিম সেদ্ধ করেছি, ডিমের গন্ধ পেয়েছে। আমি একটু পরে এসে দিয়ে দে, হাফ হাফ করে কলা দিয়ে দে। আমি ভেবেছিলাম যে 11টার সময় একবারে লাঞ্চ দিয়ে দেবো। ঠিক আছে হ্যাঁ দিয়ে দে তাহলে, ওকে ঠিক আছে।
আর সিম্বা গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে মাম্মামের ঘরে ঢুকবে বলে। তুই মায়ের ঘরে যাবি? চল আয়, কাম কাম সিম্বি, যা। সিম্বা দেখলে তো কি স্মার্টলি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ও ওয়াক টোয়াক করে এসে তারপরে ওর আর বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না, ও এখন একটু এখানে শোবে। নে শুয়ে থাক, আমি এসি চালিয়ে দিচ্ছি, আয়। জানলাটা বন্ধ করে দিই। ঘুমিয়ে পড়ো বাবা। তুমি বেরিয়ে গেল। সিম্বা তুমি বেডরুমে যাও, থাম্বা টুসুন টুসুন কি এখন বলছো? বেডরুমে ঢোকো, তুমি ঘুমাও সিম্বু। এই বাইরে থাকলে পরেই না ও খুব বিরক্ত হয়। এখনো ঘুমাবে বেসিক্যালি, বাট এখন এই মেন জায়গাটাতে শুয়ে রইলো, এখান দিয়ে ডিঙিয়ে কেউ যাতায়াত করতে পারবে না, প্রয়াস যেতে পারবে না, ইয়ে করতে পারবে না। এই একটা ডিম দিয়ে দে, রাইট। ওরা ওখান থেকে আওয়াজ দিচ্ছে, বলে এই দাদাকে ডিম দেওয়া হচ্ছে। মাম্মা এগ এগ, কাম ডার্লিং। আমি চলে যাচ্ছি, টাটা। ওকে ঢোকাবার জন্য যে কি অবস্থা হয়, কারণ ও অ্যাকচুয়ালি সিম্বা ঘুমায় এখন আরাম করে। ভেতরে ঢোক, গুড বয়। এগ খেয়ে ঘুমু করো, এখানে চলে এসো, যাও ডিম খেয়ে নাও। দিদি নাচ করেছে, ওর ডিমটা চুরি করেছে বলে একটু এগ খাচ্ছে, এগ খাচ্ছে। যা 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 যা, চলে আয় মাম্মা। সাসপিশিয়াস মনে করতে। হ্যাঁ হ্যাবিট। যাও এগ খেয়ে আসো, গো 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 ডার্লিং, আয় 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 মাম্মাম, আয়। একটা খেয়ে নে বাবা, তাড়াতাড়ি আয়। এটা একটুখানি ওকে ট্রিক করে এখানে রাখা হচ্ছে, নাহলে আসবে না। বাবা আয় শোনা, গুড বয়। চলে এসো, একটা খেয়ে নাও। খেয়ে নে বাবা। আয় আয় আয়। আচ্ছা আমি হাতে করে খাইয়ে দিচ্ছি, দাঁড়া। ও আমি কেন বসে আছি, চলে এসো এবার। আচ্ছা আচ্ছা আমি খেয়ে নি যদি। তুমি তুমি ডিমটা খেয়ে ঘুমো করো মাম, বিয়া গুড বয়। এবার মোটাটাকে বার করব দেখো। মোটি টাচিং করছিস? বেরিয়ে গেছে, পু 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 পু। এই ওরা ডিম খেয়ে নিচ্ছে না তো উঠে মুঠে। না না থাম্বি করে, এসব অসভ্য তুমি কিয়ারা করে না। কিয়ারা কলাটা খাচ্ছে আস্তে 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 আস্তে। থাম্বি একটা কলা খেয়েছে, খাওয়ার পরে তারপরে এসব করে যাচ্ছে। এই তোকে সুপারম্যান বানাই আয়। সুপারম্যান সুপারম্যান। পুচু 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 বাবা, চোচো বাবা। চল, আরে গরমে এখানে থাকিস না রে, শরীর খারাপ করবে। বেরো, এখানে এসি চলছে, রান্না করে দাদু। চাটনি কিনো। ঠিক আছে ওটস খেয়ে নে মাম, খেয়ে নে। রান্নাঘরের দরজাটা এদিকে আয় কিয়ারা। ও কলা খাচ্ছে আস্তে আস্তে। তো এখানে এসে খাক। সিম্বা আবার ওখান থেকে আওয়াজ দিচ্ছে। সিম্বি তুই ঘুমা, তুই একদম চিল্লাবি না। ওটাকে নিয়ে এসে দরজা বন্ধ করে দে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বহাল তবিয়াতে দুজনে পুতুল নিয়ে টানাটানি করে যাচ্ছে। আর সিম্বাকে খাইয়ে আবার সিম্বাকে এসির মধ্যে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এতক্ষণ অনেক বাসন টাসন ধোয়া হলো, রেগুলার লাইফ যেটা সবার লাইফেই থাকে। এরা দুজন এখন এইসব কুস্তিবীরের মতন করে যাচ্ছে সব। মামের লাঞ্চ তৈরি হয়ে গেছে। পেস্তার জন্য আইএফবির ফিশ ফিঙ্গার আর তার সাথে ম্যাও সটেড স্যালাড করে দিয়েছি। আর আমি হচ্ছে কি সাবুদানা, আম, কলা, দই দিয়ে সুন্দর করে মেখেছি। প্রপার একদম গরমে আরাম খাবার। এরা দুজন খেয়ে নিয়েছে, তাও এদের মুখ দেখলে তোমার, এরা কোনোদিনও গ্রেটফুল না, কখনো বলবে না যে মা খেতে দিয়েছে। ওদের সারাক্ষণ এখন আমাদের ওপরে অ্যাটাক করবে। পেস্তি খাচ্ছে। প্রয়াস এখনো ঘরেই রয়েছে। প্রয়াসের শরীরটা আজকে ঠিক নেই, একটু তো রেস্ট করছে। প্রয়াস উঠলে পরে প্রয়াসকে চিকেন নাগেট করে দেবো। হয়ে গেল না তোর প্রপার লাঞ্চ হয়ে গেল একটা। আর এরপর যদি ভাত খেতে ইচ্ছে করে, ভাত আর কচু আছে যদি খেতে ইচ্ছে করে রাতে। চলো খাই আমরা একটু আরাম করে। উফ হেভি হয়েছে ভাই, এটা খেতে দারুণ লাগে। সাবু আমার ছোটবেলা বরাবরই পুজোর চাল প্রসাদ খেতে দারুণ লাগতো, যেটা নাকি গোবিন্দভোগ, কলা, দুধ, মানে পুজোর পরে বসে থাকতাম যে মা কখন ওটা মাখবে, আর সারা দিন ধরে ওটা খেতে থাকতাম চাল প্রসাদ। মানে লিটারেলি যে পুজোর বাসনগুলো হয় না পেতলের, কাঁসার এরকম সাইজের মাঝারি গামলাগুলো, সেই এক গামলা মা মাখতো, আমি পুরো উড়িয়ে দিতাম, 2-3 দিন ধরে ধরে খেতাম সারাক্ষণ। তো এখন এই সাবুদানা মাখার মধ্যে আমার দারুণ লাগে খেতে। নারকোলটা খালি মিস করছি খুব, শেফালির টেলে নারকোলটা কুড়িয়ে দিতে পারতো। মানে আমি কোড়াতে পারি, বাট দেখতেই তো পাচ্ছ এদের সারাক্ষণ দেখতে গিয়ে সমস্ত কাজ একসাথে করতে গিয়ে এখন আর রান্নাঘরে বসে নারকোল কোড়াবার মতন আর সময়টাও নেই, তো কম্প্রোমাইজ করে খাচ্ছি কলা। রান্নাঘরটা দেখাচ্ছি আমি এখন। সিম্বা কিয়ারা থাম্বির জন্য ডিমের ঝোল করছি, দেখতেই পেয়েছো বসিয়েছি। হালকা একদম ফিকে, আর ওখানে ডিমগুলো সেদ্ধ করে রাখা আছে। আমি এটা খেতে খেতেই এখানে কাজ করছি, যেহেতু দেরি হয়ে যাবে নাইলে। আর পেস্তা খেয়ে নিয়েছে ফিশ ফিঙ্গার। এখানে এয়ার ফ্রায়ারে প্রয়াসের চিকেন নাগেট হচ্ছে, ওখানে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি। আর প্রয়াসকে একটু আগে লিকার চা করে দিয়ে এলাম। আমি এই ভিডিওটা এই জন্য করছি,
আর কন্টিনিউয়াসলি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত টুকটাক বাসন টাসন পড়ছে, সকালবেলা তো বড় বড় বাসন ধুয়েই নিয়েছি, আর র্যান্ডামলি পড়তে থাকে। তো যেমন আমি এইমাত্র এটা খাবো, এটাও এখানে ফেলবো। তো আমার মানে যারা খুব আর কি গুছিয়ে কাজ করতে ভালোবাসে তারা সব কিছুতেই সিচুয়েশনে করতে পারে। তো এটা হচ্ছে আজকে আমার রান্নাঘরের সিনারিও। এখন প্রায় কটা বাজে, 11টা বাজে হয়তো। তার মধ্যে কিন্তু আমি আমার 3 ছোট ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তাদের প্লেট সব পরিষ্কার করে দিয়েছি, ওরা যে খাবার খেতে গিয়ে ঘরে ফেলে সেগুলো ফেলে দিয়েছি, মানে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। ইভেন আমার রান্নাঘরটা আজকে দেখো, সিঙ্ক দেখো, নিচেও কোনো বাসন টাসন নেই, ডাস্টবিনের প্যাকেট চেঞ্জ করা হয়ে গেছে। অ্যান্ড ভার্সেস যখন শেফালি আসে তখন রান্নাঘরটা জাস্ট ডাম্পিয়ার্ড থাকে। আমি সকালবেলা রান্নাঘর এরকম গুছিয়ে টুছিয়ে রাখি, শেফালি যখন আসে মনে হয় যেন একটা তুফান, মানে বেসিনের ওখানে বাসনের ওপর বাসন যে সাথে সাথে যে তুলে নেবে সেগুলো ওরা একদমই করে না। উপরন্তু ওখানে মানে বটিটা রেখে সবজি কেটেই যাবে, সবজির খোসাগুলো আমরা কি করি, একটা শসা বা একটা পেঁয়াজ ছাড়ালে পরেও, আমিও যেমন ম্যায়োনিজের জন্য ফিশ ফিঙ্গারের সাথে পেস্তাকে সালাদ করে দিলাম, তো আমিও তো কেটেছি, শসা কেটেছি, বাঁধাকপি কেটেছি, পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, বাট সব কিছু আমি সাথে সাথেই ডাস্টবিনের নিচেই, ডাস্টবিন দরজাটা খুললেই করা যায়, করেছি। তো ওরা ওগুলো বললে পরেও করে না, বেশি বলতে গেলে তারপরে বলবে যে কাজ করব না, তো কাজেই বেশি না বলাই ভালো। আর এটা খালি আমার, তোমরা সবসময় দেখো জঞ্জাল করে রাখি, যেহেতু আমি অ্যাকচুয়ালি টাইম পাই না। কালকে এটাও করে রেখেছি, পেস্তার জামা কাপড় সব দিয়ে দিয়েছে, মানে এটা হচ্ছে উইদাউট মেড আমরা যখন সবাই মিলে ঝুলে কাজ করি। আর এটা হচ্ছে কি ঘর দেখো, সারাক্ষণ আমি যখন টাইম পাচ্ছি টেবিলগুলো ডাস্টিং করে মুছছি। এখানে কিয়ারা ঘুমাচ্ছে, সিম্বা আমার বেডরুমে, আর থাম্বি হচ্ছে পেস্তার বেডরুমে। তো ঘরের কন্ডিশন কিন্তু একই রয়েছে, কিচ্ছু মানে যতবার ওরা হিসু টিসু যাই করছে আমি বারবার চেঞ্জ করে করে ঠিক করে করে রাখছি। ঘরের মধ্যে একটা শান্তি আছে ভাই, মানে শুধু যদি ঘরে থেকে কাজ করতে চাও দেন ডেফিনেটলি যে কোনো হাউস হেল্পের থেকে আমরা মায়েরা বা বউরা অনেক বেশি ভালো কাজ করতে পারি, নো ডাউট। মানে নিজের বাড়ির নিজের ছেলেমেয়ের জন্য কাজ করাতেও সেখানে অনেক ভালোবাসা থাকে, সেখানে তো কোনো প্রফেশনালিজম থাকে না। বাট প্রফেশনালি যখনই তুমি কাউকে রাখবে, সে তুমি যত টাকা দিয়ে যাই করে রাখো না কেন, আলটিমেটলি তুমি ঘরের ডিফারেন্সটা বুঝতে পারবে। বেশি বলে ফেললাম কিনা, বাট এটা কিন্তু ফ্যাক্ট। মানে নিজের ঘরের যখন আমরা ঘরের জন্য করি তখন তো ঘরটাকে প্রচণ্ড ভালোবেসে করি, বাসন কোসনও কিনি প্রচণ্ড ভালোবেসে একটা ভালো জায়গা থেকে, যে এটা যাতে না ফেটে যায়, এটা যাতে না নষ্ট হয়ে যায়। বাট বাইরের লোককে দিলে ওরা তো আর অত কদর করে না, ওই কোনো রকমে ভেঙে গেলেও কিছু বলতে পারি না, ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। হার দিন হয় ফ্রিজ খারাপ হচ্ছে, নাইলে এয়ার ফ্রায়ারের সুইচ খারাপ করে দিচ্ছে, মিক্সি নাইলে চলছে ওরম অন করেই হয়তো চলে যাচ্ছে। মানে এগুলো বলে বলেও আর করাতে পারি না, আনলেস অ্যান্ড আনটিল কেউ যদি নিজের থেকে না বুঝে করে, এটা কাউকে শিক্ষা দেওয়া যায় না। মানে সংসারটা টোটালি নিজের ওপর, কে কীভাবে ভালোবেসে করছে। তো ইয়াস, এই হয়েছে অবস্থা। আর আমি তাড়াতাড়ি এই জন্য করছি কারণ আমাকে 2:30টার সময় আবার পার্লারেও যেতে হবে। তো এখন ঝপঝপ করে চান টান করে পুজো টুজো করে মন্ত্রতন্ত্র করে নেব, করে তারপর পার্লারে দৌড়াবো। এটা হচ্ছে প্রয়াসের জন্য চিকেন নাগেট তৈরি করে ওর বেডরুমে দিতে যাচ্ছি। ওর শরীরটা যেহেতু ভালো না, তার জন্য ও শুয়ে রয়েছে, তাই ওর ভিডিওটা আমি নেব না, নেওয়া উচিত না। তো ইয়েস, গুড আফটারনুন। এখন প্রায় 11:15 বাজে। এটা হচ্ছে কি স্নানে যাওয়ার আগে, যাতে ভালো করে একটু পেট টেট পরিষ্কার হয়, পটি টটিগুলো ঠিকঠাক করে হয়। সকালবেলা অলরেডি 1 কাপ কফি খেয়ে নিয়েছি, এখন এটা হচ্ছে 2nd কাপ অফ কফি আমার চলছে, একটু রিল্যাক্স করে, কারণ এতক্ষণ রান্না করে কামকাজ করে একটু কেলিয়ে গেছি। তো এখন একটু আরাম করে কফিটা খাবো, খেয়ে তারপর চান করতে যাব। সিম্বা আমার ঘরেই আছে, কাজে আমি একবারেই ঢুকবো, ঢুকে বারবার বেরোতে পারবো না, তাইলে ও আবার বেরিয়ে যাবে। ও এখন ঘুমায়, তো ওকে এখন একদম 1টা অবধি আমার ছেলে টানা ঘুমাবে। তো ওকে বাইরের ঘরে থাকলে পরেই ও নিজে ডিস্টার্ব হয়, অন্য লোকেরা একটুখানি বুঝে শুনে হাঁটাচলা করতে হয়, কারণ ও বিরক্ত করে অনেক সময় গ্রাউল করে অনেক সময়। তো সেই জন্য ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওর মতন ঘুমাচ্ছে। কি আর থাম্বির তো কোনো ব্যাপার না, ওরা নিজেরা ঘুরে বেড়াচ্ছে, খেলছে ঘুমাচ্ছে। তো এখন মোটামুটি সবাই ঘুমাচ্ছে, আর আমি আরাম করে এখন কফিটা খাবো, খেতে খেতে একটু ফোনে তোমাদের যার কে কী কমেন্ট করলো, তারপরে কি হলো না হলো এগুলো একটু দেখবো, একটু আপডেট নেব। তার অন্তত আর 15-20 মিনিট একটু আরাম করে বসবো, বসেই তারপর চানে ঢুকে যাবো। এই কফিটাতে আমি সিনেমান পাউডার দিয়েই খাচ্ছি এখন। দুপুর 1টার সিনারিও, আমি পুজো টুজো করে মন্ত্রতন্ত্র করে না প্রচণ্ড ঘুম পেয়েছিল শরীর ছেড়ে। এখানে আরবান ক্লাবের লোকটা এসছে, এসির গ্যাসে কোনো একটা পাইপে লিকেজ হচ্ছে। এর আগের দিন বললাম না ওইটা সার্ভিসিং করিয়েছে, আজকে এটা সার্ভিস করতে সেটা ধরা পড়েছে। তো দেখতেই পাচ্ছ ঘরের খুব স্ক্যাটার্ড অবস্থা, এটা সব নিচে নিয়ে গেছে কি সব ঝালাই মালাই করতে। আর প্রয়াস এখন উঠেছে দেখলাম একটু আগে। প্রয়াস কি করছে, প্রয়াসকে আজকে বলেছি জ্বর অবস্থাতেও আলমারি গুছাতে। ও মাই গড, সারপ্রাইজ!
বছরে এক আধবার এরকম সিন দেখা যায়। আমার মনে আছে আমি গত বছর 1 বছর আগে এরকম একটা তোর ভিডিও ক্লিপিং নিয়েছিলাম, যেখানে তুই আলমারি গোছাচ্ছিলিস। আমি রাতে সোফা ফাঁকা করে এগুলো সবাকে ভাঁজ করে এখানে এক রেখে গেছিলাম, তারপরে বলেছিলাম যে তুই কিন্তু এগুলো আজকে গুছাবি প্লিজ। তখন এইসব করছে। আমি দেখাচ্ছি ফান পার্ট, কি অবস্থা থাকে আমার ছেলের আলমারি। এত বেশি জামা কাপড় হয়ে গেছে যে ঠুসে গেছে। কিছু জামা কাপড় লোকজনকে দান কর। অনেক জামা কাপড় ভাই, পাগল পাগল লাগছে না? কি বোরিং কাজকর্ম। দেখ কেমন লাগে, মা করে সবসময়। খুব ইরিটেটিং কাজ ভাই। আর ওখানে হচ্ছে পুতুল গিফটেড বাই ড্রেসটা, এতগুলো ওখানে জোগাড় করে রেখেছে সফটওয়্যার। প্রেমে পড়লে পরে মানুষ কি না করে। প্রায় 2টো বাজে, তো আমি এদেরকে সেকেন্ড মিল দিচ্ছি আমার 3টে বাচ্চাকে। দেখতেই পাচ্ছ 3 জনের থালা 3টে ভাত বেড়েছে। এটাতে একটু ভাত বেশি, এটা সিম্বার। তো শুধু দই দিয়ে এখন ভাত দেবো 3 জনকে। আর আমার মাঝখানে আরেকবার একটু খিদে পেয়েছে, তো আমি এয়ার ফ্রায়ারে আরও কয়েকটা চিকেন নাগেট বাকি ছিল, সেটা একটু দিয়েছি। আমি এটা একটু খাবো, খেয়ে আমি তারপরে পার্লারে বেরোবো। 3 জন হচ্ছে কি আমার ঘরে আমি রেখেছি, ওরা 3 জন এখন হুড়োহুড়ি করছে, একটু খেলবে টেলবে 3 ভাই বোন। এবার আমার ঘরে একসাথে ঢুকিয়ে দিয়েছি, কেননা 3 জনকে এতক্ষণ ধরে আলাদা আলাদাই রাখা হচ্ছিল দুষ্টুমি করে বলে। তো এখন একসাথে আমি পেস্তাকে বললাম একটু ছাড়, বেচারা ওদেরও তো খেলতে ইচ্ছে করে, জানি বদমাইশি করবে, তাও খেলবে একসাথে। এখন সেকেন্ড লাঞ্চটা দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ আমার সাথেই থাকবে, তারপরে আমি আবার পেস্তার কাছে হ্যান্ড ওভার করে আমি আবার একটু স্যালুনে যাবো। ওদেরকে একটুখানি চটকে চটকে না দিলে পরে না, মানে হয় না, মা তো মারা যেরম বাচ্চাদের চটকে চটকে দেয়, আমি খুব একটা মানে ওরমভাবে যাতা করে দিতে পারি না। তো যেরকম ছোটোবেলাতে নিজের ছেলে মেয়েদেরটা খাবার চটকে মোটকে দিতাম। ইভেন আমি চিকেন ভাতও যখন দিই তখনও সবজিগুলো যতই শেফালি প্রেশার কুকারে সিদ্ধ করুক না কেন, তাও তো মাঝে মধ্যে কেমন একটা তাকিয়ে তাকিয়ে থাকে না। তো থাম্বিটা তো কতকত কতকত করে খায়, যদি গিলতে অসুবিধা হয়। তো আমি সবসময় হাড় টাড় বেছে তারপরে সবজি টবজি পুরো স্ম্যাশড করে একদম তারপরে দিই, তাহলে ওদের হজম করতেও সুবিধা হবে, আর তোমার অত টেনশন থাকবে না যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা দেখাও যাবে। দেখাচ্ছি, আমি জাস্ট 5 মিনিটের জন্য গেছি ভাতটা মাখতে, তার আগে বাথরুমে দুটোকে ঢুকিয়ে দিয়ে গেলাম, দুটো ছোটোকে, যে হিসু কর হিসু কর, কিছুতেই করলো না। এই দেখো, সবে আমি কালকে রাতের বেলা চাদরটা পেতেছি, দেখেছো বিছানার মধ্যে উঠে হিসু করে দিয়েছে। এটাও পৌটিকরি চাদর, দেখো কি সুন্দর। তো এটার মধ্যে হিসু করে দিয়েছে আমার ছেলে মেয়ে যথারীতি। এখন এটাকে না চেঞ্জ করে তো থাকতে পারবো না, তো এটা ঠিক বেরোবার আগে এটা একটা এক্সট্রা কাজ অ্যাড অন হলো আমার রুটিনে। এখন আবার চাদর চেঞ্জ করে, আর থাম্বি দেখো কতকত কতকত করে থাম্বার খাওয়া হয়ে গেছে, ঠাকুরের আসনের সামনেই চলে যাচ্ছে। ওখানে কিয়ারাকে দিয়েছি, যেহেতু বাইরের ঘরে কাজ হচ্ছে তার জন্য আজকে বেডরুমে দিলাম, না হলে ওদের বাইরের হল রুমেই দিই। তো কিছু করার নেই, কেননা গরমে ওরা খেতে পারবে না। আর সিম্বাকে দিয়েছি পেস্তার ঘরে। সিম্বার থাম্বির খাওয়া হয়ে গেছে, থাম্বি তাও কিরকম একটা গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে। এই তোর কি কখনো খিদে মেটে না নাকি? কি ক্যারক্যারে রোদ, বাপরে বাপ। 2:30টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখতে পাচ্ছ পুরো চকচক চকচক করছে রোদে। এখন 2:43 বাজে, আমি এখন বেরোচ্ছি ওপরে। সব কিছু সবাইকে সেটেল করে আসলাম। প্রয়াসকে বললাম থাম্বিকে কেয়ার করতে, আর পেস্তার কাছে সিম্বা আর কিয়ারা রয়েছে। তখন যাবো বাবা। আমি জাস্ট এসি থেকে বেরিয়েছি তো পুরো ঝলসাচ্ছে একদম চারিপাশটা। গাড়িটা পুরো আগুন হয়ে আছে একদম। আমি কিছু দেরি করে আসি, অবস্থা আমাকে দেখে তরমুজ খাচ্ছে নিজে, এটা হচ্ছে সোমা। হ্যাঁ, এত গরম পড়েছে। আমি না মাখ খালি, আমি গাড়িতে প্রথমে যতটুকু টাইম উঠলাম আমার মনে হচ্ছে কেউ একটা চুল্লিতে ঢুকিয়ে দিল, এখান থেকে বেরোলাম মনে হচ্ছে চুল্লিতে ঢুকে এলাম। এরা সব ফলাহার করছে। তোমাদের কি হয়েছে গো, এই কচি বয়সে ফলাহার করছো? কি হলো তোমাদের? মাছ মাংস ত্যাগ করেছো? এক্ষুনি তো আমাকে একটা সুচ ফোটাবে, অহিংসার কাজ করবো। ওই জন্য একটু তাগরটা বাড়িয়ে নিচ্ছি। তো ফল খেলে কেন তাগর বাড়ে? আগেকার দিনের লোকজনদের ফল খেতে বলতো মেয়েদের, যাতে নাকি একটুখানি সংযম থাকে, ঠিক আছে? তো তুমি এখন এই কলিযুগে, তার মধ্যে আবার এখন আমাদের বিজেপি সরকার এসছে। এখন উল্টো হয়ে গেছে। এই আমরা গল্পই করছিলাম জাস্ট পড়াশোনা নিয়ে।
কিসের মানে পড়াশোনা? সরকার যে চেঞ্জগুলো করছে হ্যাঁ। এগুলো কি কি চেঞ্জ করেছো গো? আমার বাড়িতে তো নিউজ চ্যানেল নেই, আমি কিছু দেখতে পাচ্ছি না। খালি একটা দেখেছি যে বুলডোজার চালিয়ে দিয়েছে তোমার ওই পিকনিক গার্ডেনের ওখানে। আরে না, ওটা তো বারবার করে আসছে 5 দিনই। আর কালকে যখন ক্লাস থেকে ফিরছিলাম তখন হঠাৎ করে পার্ক সার্কাসে দেখলাম অনেকগুলো মিলিটারি পুলিশ টুলিশ। ওই গায়ে গায়ে বাড়িগুলো না কোনো হ্যাঁ। প্ল্যান মাফিক না সেগুলো কিছুদিন আগেও তখন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লেগেছিল। আমি ইভেন লেগেছিল? গত জুলাই ভার্সারিতেই ডান্স প্র্যাকটিস করে তোমার 11টা নাগাদ আসছিলাম, হঠাৎ করে দেখছি উঁচু টপ ফ্লোরে একটা বিল্ডিং আগুন জ্বলছে। তারপরে হচ্ছে যেটা আমাদের মাঝখানে বন্ধ হয়ে গেছিল মানে আগে হ্যাঁ। পড়াশোনায় পাস ফেল বন্ধ এই পর্যন্ত, তুমি জানতে না? না আমি কিচ্ছুই জানি না। আমাদের আগে সরকার পাস ফেল উঠে দিয়েছিল 8 পর্যন্ত, তুমি যাই পড়ো। ও সেটা তো, হ্যাঁ সেটা তো করেছিল মমতা দি, জানি। এখন আমার পাস ফেল আসছে, এটা শুনে ভীষণ হ্যাপি। হ্যাঁ অবভিয়াসলি, যে যেরকম। শোনো, মোদ্দা কথা হচ্ছে গিয়ে বসে বসে টাকা নেওয়ার থেকে আর কত অপদার্থ লোকজন, অশিক্ষিত লোকজন ওই ডাক্তার হয়ে যাচ্ছে, লয়ার হয়ে যাচ্ছে, তাদের কোনো জ্ঞান নেই, কোনো মন্ত্রী নেতাদের মেয়েরা চাকরি করছে না অথচ স্কুল টিচার হয়ে যাচ্ছে, তার থেকে এটা ভালো ভাই। যার যেরকম ট্যালেন্ট সেই অনুযায়ী ইউ ডু আর্ন। যে আমরা পরীক্ষার আগে কিভাবে পড়তাম যে হ্যাঁ। লাল কালি না আসুক, হ্যাঁ, একটা সাবজেক্টে ফেল হলে পরেই গেল পুরো, পুরো ফেল। ব্যাপারটাই উঠে গেছিল মাঝে। এখন আবার ভালো এলু তেলু গঙ্গা তেলু সবাই পাস করছিল, কোনো ব্যাপারই না। মানে পড়াশোনা একটা মজাক হয়ে গেছিল, মানে যা করবে। তারপরে শোনো না, নর্মাল লোকজনদের মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকে গেছে না যে কিছু করি না করি বাড়িতে বসে বসে 4-5 হাজার টাকা পেয়ে যাবো, চলে যাবে। তো দিস ইজ রং। তোমাকে আমি দরকার হয় 20,000 টাকা মায়না দেবো, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। ওইসব দেখে খুব ভালো লাগে, তাই আমরা ডিসকাস করছিলাম আমি আর স্বপ্না, তোমার কথা বলতে বলতে আজকে অনেক দিন পর এই যে ও যেমন কাজ করছে টাকা পাবে, ও কাজ কাঞ্চি, ও কাজ না করলে টাকা ওর নেই, এসব কাজ কিছু করো নেই, টাকা পাবে। এদিকে আসছে না। দেখেছো তো, মার্ডার করার আগে সবকিছু রেডি রাখে। তো এখানটাতে হচ্ছে গিয়ে ক্রাইম সিন। হ্যাঁ, আমি আসার আগে এই যে মার্ডারার, আর ওটা হচ্ছে মার্ডার প্ল্যানার, এরা দুটো। আর এখানটাতে কত বড় একটা না সুচ রেখেছে দেখো, এটা নাকি আমাকে পুশ করবে। হ্যাঁ, সৌন্দর্যের নামে আমাকে কি করছে তার ঠিক নেই। এখানে স্যালাইন ম্যালাইন লাগিয়ে, কেউ বলবে এটা বিউটি স্যালুন। পুরো মার্ডারের প্লট একদম রেডি সবকিছু। হিরো হিরো অফ দ্য চ্যানেল। বাট জয়কে তো সবসময় দেখতে সারাক্ষণই ওয়েল প্রেজেন্টই, গরমের মতো কোট ফোট পরে কিছু একটা ফটোশুট বা ভিডিও কিছু একটা চলছে এমনি। নতুন একটা পেশেন্ট আসবে, তাই জন্য সেজেছি। ও। তোমাদের ঘরের মতন হয়ে গেছে, তোমরা যেরকম আছো সেরকম আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা কিন্তু ভালো না, সারাক্ষণ নতুন ওয়েল দিয়েতে থাকতে হয়। সাজতে হয়। হ্যাঁ, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এলু তেলু গঙ্গুতলির কাছে কেউ যাবে না ডেফিনেটলি ইয়ে করতে। তৈরি করতে বলেছি বলে তোমার এতদিন হয়েছে আমাদের। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, রেডি হয়েছে, বাট আমি খুব আহত। এটা শিফট করে যাচ্ছে আমার বাড়ির এত সুন্দর কাছে, এটা তো টুই করে 5 মিনিটে চলে আসে। এখানেই 8 ঘন্টা লেট করে, 1.5 ঘন্টা লেট করে। না, ওখানে ঠিক আছে, হুক্কা থাকবে। লং টার্ম ট্যুর ওখানে তোমার জন্য অন্য অ্যারেঞ্জমেন্টস করছি না। ওটাই তো বলছি, হুক্কা মুক্কা থাকবে, তাহলে সেই বুঝেই আসবো। ওখানে আলাদা রকম তুমি ব্যবস্থা পাবে। ওকে, ডান। ভালো রিল্যাক্সেশন অনেকটা ভালো। ওখানে কোরিয়ান বেড থাকবে, যেটা ওই শ্যাম্পু টাম্পু করে ঘুঙরুর আওয়াজ ছাড়া শুধু পালক টালক দিয়ে শুড়ি দেয়। মা ওরকম ধরনের থেরাপি থাকবে তো ওখানে। ঠিক আছে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি চলে এসে। এমনিতেই অনেকে আমরা জিজ্ঞেস করেছে যে কোথায় কি, হ্যাঁ না অনেক না অনেক ঝলক আসতে চলেছে, সেটা আমরা এখনো ডিসক্লোজ করছি না। আফটার 15 আওয়ার্স সবাই এক এক করে জানতে পারবে, থ্রু মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ, এভরিথিং। সুবর্ণাথ হতেও জানতে হ্যাঁ, পারবে। obviously, আমাদের ঠিক staff আছে, ইনভাইট থাকবে আর আর সেটা যদি তো যা হবে। হ্যাঁ, একদম ওকে, ডান ডান একদমই ডান। তাই। ঠিক আছে, চলো সুচ ফোটাও, টাটা। টাটা।